আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই শীতের সবচেয়ে মজাদার রেসিপি হাঁসের মাংস, যেটা কিনা সবাই পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো চলুন আজকের এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা হালকা ভেজে নিব। দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। এখানে আমি হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি। তো গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। তো মশলাগুলো ভাজার জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ বাটা। একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, এজন্য আমরা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান ওই পরিমাণ ঝাল দিয়ে রান্না করবেন। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য হালকা পানি দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়ে রান্না করছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখন সব মশলাগুলো আবারও একটু ভেজে নিই। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি অল্প অল্প গরম পানি দিয়ে দিয়ে রান্নাটা করছি। রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিব রাঁধুনি ম্যাগি মশলা। এটা এটা হাঁসের মাংসে ইউজ করলে খুবই মজা হয় হাঁসের মাংসটা। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এখানে আমি 4টা প্যাকেট ইউজ করেছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলি। হাঁসের মাংসটা দিয়ে পানি ছাড়া আমি 20 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পরিমাণ পানি দিয়ে মাংসটাকে কষাবো। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখেছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মাংসটাকে আমি 20 মিনিট কষিয়ে নেব। দেখুন আমি কোনো পানি অ্যাড করিনি, কিন্তু মাংস থেকে যে পানি উঠেছে সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। তো দেখুন 20 মিনিট খুব ভালোভাবে কষানোর পর মাংসের কালারটা। এ পর্যায়ে আমি আবারও গরম পানি দিয়ে খুব ভালো করে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আস্ত রসুন। উপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখানে আমি জিরা টেলে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নেব। মাংসটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। শেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার একটু ঢেকে দিতে হবে যাতে জিরার সুন্দর গন্ধটা মাংসে ছড়িয়ে যায়। তো দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। খুব সিম্পল একটি রেসিপি, খুব অল্প সময়ে রান্না করে ফেলা যায়। আমার হাঁসের মাংসটা হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে কালারটা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।